নমস্কার, আমি মিটি জোড়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছি। আজকে মাকে নিয়ে যাচ্ছি, মানে শাশুড়ি মাকে নিয়ে যাচ্ছি দাঁতের ডাক্তারের কাছে। মায়ের দাঁতটাও একটু দেখাবো। দাঁতটা অনেকদিন আগে তুলে এসেছিলো, তারপরে সেখানে যেখানে দাঁতটা তুলেছে তার পাশে একটু কুচি, মানে ছোটো মতন দাঁত রয়েছে। দাঁতটাও দেখাবো। আর মা মনে হয় দাঁত বাঁধাতেও দেবে, মায়ের অনেকগুলো দাঁত নেই তো, তাই একটু দাঁত বাঁধাতেও দেবে। তাই যাচ্ছি শাশুড়ি মাকে নিয়ে দাঁতের ডাক্তার কাছে। তাহলে চলুন আপনাদেরকেও নিয়ে যাই। মাকে বললাম, তুমি আস্তে আস্তে নামো সিঁড়ি থেকে। জানেন, 7-8 বছর আগে মা দাঁড়িয়ে থেকে পড়ে গিয়ে মায়ের যে হাঁটুর অর্গামেন্টসগুলো ছিল সবকটা ছিঁড়ে গেছিলো, অনেক রক্ত বেরিয়েছিল। তখন মায়ের খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যাই হোক, হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেটা একটা অপারেশনও হয় প্রায় 5-6 ঘন্টা ধরে। অপারেশন করার পর 2-3 মাস ধরে বিছনায় ছিল, তারপরে আস্তে আস্তে হাঁটাচলা করে। তবে এখন একটু সিঁড়ি টিড়ি ভাঙতে গেলে, রিক্সায় উঠতে গেলে একটু কষ্ট হয়। যাই হোক, আমাদের বাড়ির সামনে থেকে টোটো রিক্সা ধরে নিলাম। আমি, মা আর আমার ছেলে যাচ্ছি। এটা যাচ্ছি হচ্ছে আমরা সেন্ট্রাল জেল হনুমান মন্দিরের কাছে। দাঁতের ডাক্তারের যে চেম্বারটি, সেটি আমাদের সেন্ট্রাল জেলে একটা হনুমান মন্দির আছে, জানেন, খুব বড়। একদিন আপনাদেরকেও নিয়ে যাব সেখানে। যাই হোক, আজকে আর সেখানে যাব না, তার সামনেই দাঁতের চেম্বারটি। এই যে ডাক্তারের কাছে যাচ্ছি আমরা, ডাক্তারটি খুব অল্প বয়সী, জানেন, আমি ভাই বলেই ডাকি। খুব ভদ্র সভ্য। এই যে ডাক্তারের চেম্বারটা, ডক্টর শিমলি। অ্যাকচুয়ালি ডাক্তারটির নাম হচ্ছে ডক্টর আদিত্য শ্রীমলি। খুব ভালো, খুব ভদ্র, খুব সভ্য। এত ভদ্র, এত সভ্য, মানে আজকালকার দিনে সত্যি দেখা যায় না। আর এত ভালো, আমাদের তো বাড়িতে যাই হোক না কেন, আমরা ডাক্তারের কাছে, এই ডাক্তারের কাছেই চলে আসি। এমনকি আমার বড় মামি শাশুড়ি মধ্যমগ্রামে থাকেন, উনিও আমার বাড়িতে এসে এই ডাক্তারের কাছেই এসেছিলেন দাঁত তুলতে। আর এত ভালো দাঁত তোলে না, খুব ভালো। সবচেয়ে বড় হচ্ছে কি, ডাক্তারের ব্যবহারে রোগীর অর্ধেক রোগ কমে যায়। কেউ যদি এই ডক্টরের কাছে আসতে চান, আপনারা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে এসে কোনো টোটো রিক্সা যদি বলেন হনুমান মন্দিরের কাছে যাব, হনুমান মন্দিরের বিপরীত দিকেই এই ডাক্তারের চেম্বার। আর কেউ যদি সেন্ট্রাল জেল থেকে আসতে চান, তাই কেউ একইভাবে টোটো রিক্সা বা অটোতে আপনি এসে বলতে পারেন আমি হনুমান মন্দিরের সামনেই নামব। যাই হোক, দেখতেই পাচ্ছেন মাকে এখন দেখছে। আর ভাই এত আমাদের সাথে মানে নিজের মতন হয়ে গেছে, আপনারা হয়তো কথাবার্তা শুনলে বুঝতেই পারবেন। আপনারা যদি কারোর কোনো প্রয়োজন হয়, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি এই ভাইয়ের নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো। অ্যাকচুয়ালি উনি ডাক্তারবাবু, আমি ভাই বলে ডাকি, আমাকে বৌদি বলেই ডাকে, সেই জন্য। যাই হোক, কেউ কিছু মনে করবেন না এই জন্য। বাড়ি গিয়েও বলছে যে খুব কষ্ট হয়েছে আমার। অসুবিধা, কিন্তু এটা দাঁত বাঁধাবে, সেই দাঁত বাঁধানোর প্রসেসিংই চলছে। আমি এতটুকুই ছিল, এর মতো কষ্ট আর এখন চিৎকার আর কাঁদিনি আমি আবার, মানে আমার পরেও আমার কষ্ট হয়েছে। আচ্ছা, উপরের দাগটা কিন্তু পড়ে না, আমি মাপ যখন নেবো আমার কত নেবাতে মা আমাকে কিন্তু ঠিক করে বললাম। সব জানি করে আসলে কি হয় না, ধরো অসুস্থ থাকলাম বা কিছু থাকলাম, যদি চেম্বারে নেই তাহলে এটা জানা থাকবে। আমি কিন্তু না ফোন করেই আসছি না, না ফোন করে আসলে কোনো অসুবিধা এরকম নেই। বাট ধরো যদি আমি চেম্বারে নেই, অসুবিধা হয়ে যায় না তখন। সেটাই, তাহলে এতগুলো রিক্সা ভাড়া দিয়ে যাওয়া আসে, ঠিকই বলি। এটা কি করছো?
মাপ নেবে হ্যাঁ আমি তো মাছ নিয়ে আগে তো কাকিমা ওপরে দাগটা পড়ে নাও, ওপরে দাঁতটা পরে নাও। পড়ে নাও, আমার সেটিংটা দেখতে লাগবে তো। আরে তোমার পারমিশন ছাড়া আমি ভিডিওটা করছি, হ্যাঁ, কারণ আমার ব্লগিং চ্যানেল আছে তো সেই জন্য। আর সবাই পাঠাবি পাঠাবা তোমার দপ্তর পুকুর থেকে কিনে আসবে কিচ্ছু করছি কিচ্ছু না। হবে না, শুধু তোমার মাপটা নিচ্ছে। নর্মাল থাকো, কোনো অসুবিধা নেই। যাই হোক, চলুন তবে বেরিয়ে পড়েছি ওখান থেকে। মায়ের সব কিছু হয়েও গেল, দাঁত বাঁধাতে দেওয়া হয়ে গেল। ভাই বলল যে আমাকে পরে ফোন করে জানিয়ে দেবে দাঁত বাঁধাতে কত কী খরচ পড়ে। এখান থেকে বেরিয়েই সামনে একটা সিটি গোল্ডের দোকান ছিল। সেই দোকানে এত ভিড় না, সেই দোকানের আমি ভিডিও আমি তুলতে পারিনি। যাই হোক, দেখেছেন কত কিছু কিনেছি আজকে। আমার শাঁকা বাঁধানো, পলা বাঁধানো সবই রয়েছে সোনার, সেগুলো প্রত্যেক বছরই পুজোয় পরি, কিন্তু এবছর আর ইচ্ছা করলো না। এবছর ভাবলাম একটু সিটি গোল্ডের জিনিসই পরি, তাই সিটি গোল্ডের জিনিসই কিনে ফেললাম। আর এগুলো বেশ ভালোও লাগলো দেখতে। তাই সব সময় তো আর শাঁকা বাঁধানো, পলা বাঁধানো পরে থাকা যায় না বলুন আজকাল বাজারে। তাই জন্য ইচ্ছা হলো একটু সিটি গোল্ডের জিনিস কিনি, তাই কিনলাম পলা বাঁধানো, শাঁকা বাঁধানো, নোয়া, মায়ের জন্য একটা হার। মায়ের হারটাও মা সবসময় পরতে পারে না জানে, তাই মাকে বললাম তুমিও একটা সিটি গোল্ডের হার কিনে নাও, আর একটা কালীর মূর্তি দেওয়া লকেট। আর এই নেল পালিশটা কিনেছি মায়ের জন্য, এই টিপটা কিনেছি মায়ের জন্য, আর এই দুটো টিপ আমার জন্য। আর মায়ের জন্যও কিনলাম সিটি গোল্ডের চুড়ি। আমি বললাম তুমি তো সবসময় সোনার চুড়ি পরে থাকো, একটু মাঝে সাঝে পরলে সিটি গোল্ডের চুড়ি। আর সোনার চুড়ি পরে তো সব জায়গায় যাওয়া যায় না, তাই না বলুন। তাই এই বড় কানেরটা আমার, এই চুড়িগুলো হচ্ছে মায়ের। এই যে লম্বা হারটা দেখতে পাচ্ছেন, এই হারটা এটা কিনেছি আমার ননদ মানে দি ভাইয়ের জন্য, আর এই ছোটো কানেরটা মায়ের জন্য। কেমন হয়েছে জানাবেন। ও ভুলেই গেছিলাম জানেন, এই দুটো আপনাদের দেখাতে। এই দুটো মায়ের ব্যাগে ছিল, এই কানেরটা আর হচ্ছে দুটো চুড়ি, আর এই দুটো চুড়ি। যাই হোক, কেমন হয়েছে জানাবেন। এখনও আমাদের পুজোর কিছুই কেনাকাটা হয়নি, সবে আজকে এইটুকু জিনিস কেনাকাটা হয়েছে। ও এইটা হচ্ছে আমাদের বাড়িতে একটা ভাই আসে জল দিতে,
তার মেয়ে আমাকে মানি মানি বলে ডাকে, তার মেয়ের জন্যই এটা কেনা। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ আসি, দেখা হবে পরে একটা ভিডিওতে। টাটা।